নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তি এসে গেছে, তাই পিঠে বানাচ্ছি। প্রথমে আমি গ্যাস অন করে এই খোয়া, চিনি, নারকেল এই তিনটে একসাথে মিশিয়ে এটাকে ভালো করে পাক দেবো। এই চিনিটা দিয়ে দিলাম, খোয়াটাও দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে খুব ভালো করে পাক দেবো, অতক্ষণ পাক হবে যতক্ষণ একটা সুন্দর বাইন্ডিং জিনিসটা না আসে। এদের মধ্যে খোয়া, চিনি, নারকেল এগুলো একসঙ্গে গিয়েছে, তো চিনির থেকে জল বেরিয়েছে, চিনিগুলো গলছে তো তাই চিনির থেকে জল বেরোচ্ছে। এখন এটাকে অনবরত নাড়াতে হবে, তবে হাই ফ্লেমে নয়। হাই ফ্লেমে করলে পরে কী হবে, নিচ থেকে লেগে যাবে। লো ফ্লেমে খুব ধৈর্য ধরে এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এটা আস্তে ধীরে ধীরে পাক আসতে থাকবে। এখন এই চিনির জলগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে, তারপরে পাক হবে। এটা আমার হয়ে এসছে। এই যে একটু নরম নরম থাকতেই আমি এটা নামাবো আমি পাটিসাপটার জন্য। গ্যাসটা অফ করে দিচ্ছি। পাটিসাপটার পুরটা এরকমই করতে হয়। এটা কী হবে, ঠান্ডা হলে আরেকটু জমবে। আর গোকুল পিঠের জন্য পুরটাকে আরেকটু টানাবো। এই গোকুল পিঠের জন্য তো এটা আমাকে শেপ দিতে হবে, তো তার জন্য আরেকটু এটাকে টানাবো। আমার গোকুল পিঠের পুরটা তৈরি হয়ে গেছে। এই যে এবার এটা যে ঠান্ডা হবে, তারপর এটার মধ্যে আমি শেপ দেবো। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। কিন্তু এই কড়াইটার মধ্যে যে রয়েছে এটাকে নাড়তে হবে। এই যে নিচে কড়াই যে হিটটা থাকে না, এটাতে কিন্তু তলা দিয়ে ওই যে লাল লাল হয়ে যাবে। এই জন্য এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে। কড়াইটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা নাড়াটা বন্ধ করতে হবে, তারপরে আর নিচটা পোড়া লাগবে না।